নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো তোমরা জানো আগামী মরশুমে মোহামেডান স্পোর্টিং খেলতে চলেছে আইএসএলে। তবে মোহামেডান স্পোর্টিং আইএসএলে আসার পর সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে আইএসএলে মোহামেডান স্পোর্টিং তাদের হোম গ্রাউন্ড হিসাবে কোন স্টেডিয়ামে খেলবে। কারণ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটি দলই কিন্তু খেলছে। সেক্ষেত্রে একই স্টেডিয়ামে তিনটে দলের খেলা করানোটা কিন্তু বেশ মুশকিল। সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং আইএসএলে নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে কোন স্টেডিয়ামকে বেছে নেবে এই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় ছিল। তবে এই মুহূর্তে যেমনটা খবর, মোহামেডান স্পোর্টিং ক্লাবও সল্টলেক স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড করার জন্য আইএসএলের কাছে তারা প্রস্তাব জানিয়েছে। কিন্তু এর পাশাপাশি তারা কিশোর ভারতী স্টেডিয়ামের দিকেও নজর রেখেছে। সেক্ষেত্রে কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএলের নিজেদের হোম গ্রাউন্ড করার জন্য মোহামেডান স্পোর্টিং যদি সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যায় তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং আগামী মরশুমে কিশোর ভারতী স্টেডিয়ামকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে ঘোষণা করতে চলেছে। তো যাই হোক, নেক্সট আপডেটটা মোহনবাগানের লেজেন্ড সনি নর্ডেকে নিয়ে। তো আপামর সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণিকোঠায় রয়েছে এই সনি নর্ডে। সনি নর্ডের হাত ধরে মোহনবাগান বহু সাফল্য অর্জন করেছে ভারতীয় ফুটবলে, যার ফলে সনি নর্ডের নামটা চিরস্মরণীয় করে রাখবে কিন্তু সকল সবুজ মেরুন সমর্থকরা। তো এইরকম ঐতিহ্যবাহী ক্লাবে একের পর এক লেজেন্ড প্লেয়ার আসতেই থাকে। যেমন ব্যারেটো, সনি নর্ডেদের পর এখন মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি হয়ে উঠেছে ডিমিত্রি পেট্রাডস। তো সনি নর্ডে ব্যারেটোদের মতনই মোহনবাগান দলকে ভালোবেসে মোহনবাগান দলের জয় তুলে আনার জন্য ডিমিত্রি পেট্রাডসও কিন্তু প্রতি ম্যাচে অক্লান্ত পরিশ্রম করে নিজেকে উজাড় করে দিচ্ছে, যার ফলে আপামর সবুজ মেরুন সমর্থকরা ডিমিত্রি পেট্রাডসকেই ব্যারেটো, সনি নর্ডেদের পর নিজেদের মনের মণিকোঠায় জায়গা করে দিয়েছে। তো ঠিক এইরকমই একটা ব্যানার গত ম্যাচে মানে মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসির মধ্যে যে সেকেন্ড লেগের ম্যাচটা ছিল সেই ম্যাচে নামিয়েছিল মেরিনার্স বেস ক্যাম্প। আর এই পোস্টটাতেই সনি নর্ডে জানিয়েছে, আই অ্যাম লাভিং দিস আইডিয়া, মোহনবাগানস লিগাসি উইল লিভ অন ফর এভার, জয় মোহনবাগান, কিপ দ্য লেগাসি অ্যালাইভ অ্যান্ড ওয়েল। তো এক কথায় বলতে গেলে সনি নর্ডে মোহনবাগানের এই ঐতিহ্য চিরকাল এইভাবেই বজায় থাকবে তেমনটাই তিনি জানিয়েছেন। তো ইতিমধ্যেই সনি নর্ডের 10 গান সেলিব্রেশন আবারও ভাইরাল করেছে ডিমিত্রি পেট্রাডস। তো আশা করব এইভাবেই যেন ডিমিত্রি পেট্রাডস মোহনবাগানের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যায়। তবে নেক্সট আপডেটটা মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচের মানে ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে। তো আজ দুপুরের আগে থেকেই বুকমাই শোতে ফাইনাল ম্যাচের টিকিট দেওয়া শুরু হয়েছে। তবে মুহূর্তের মধ্যে কিন্তু বেশ কিছু টিকিট সোল্ড আউট হয়ে গেছে, যার ফলে অনলাইন টিকিট তোমরা কীভাবে কাটবে সেই নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তো তোমাদের জানিয়ে রাখি, ফাইনাল ম্যাচের টিকিটের চাহিদাটা কিন্তু প্রবলভাবে থাকবে। সেক্ষেত্রে হয়তো অনলাইনে টিকিট ছাড়ার সাথে সাথেই সেটা সোল্ড আউট হয়ে যাবে। তো আজ যদি বুকমাই শোতে আর নতুন কোনো টিকিট না ছাড়া হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আবার কালকে ট্রাই করে দেখতে পারো। সেক্ষেত্রে অনলাইনে যদি টিকিট শেষ না হয়ে যায় তাহলে কিন্তু কালকে আবারও ছাড়তে পারে এবং তোমরা আজকে রাত্রেবেলায় আবার ট্রাই করতে পারো। আর যদি শেষ পর্যন্ত বুকমাই শোতে আর নতুন করে টিকিট না ছাড়ে তাহলে কিন্তু অফলাইন টিকিটের মাধ্যমে তোমাদের ফাইনাল ম্যাচের টিকিটগুলো কালেক্ট করতে হবে। তো ফাইনাল ম্যাচের টিকিট কবে ও কখন কোথা থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু অফিসিয়াল পেজে পোস্ট করা হবে এবং অফিসিয়াল পেজের পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতেও কিন্তু পোস্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে টিকিট সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এর পাশাপাশি তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, নেক্সট আপডেটগুলো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান ট্যালেন্টেড প্লেয়ারকে দলে নেওয়ার জন্য ডেসপারেটভাবে চেষ্টা চালাচ্ছে, যাদের মধ্যে রয়েছে 23 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অ্যালেক্স সাজির নাম। তো এই অ্যালেক্স সাজির বিষয়ে এর আগেও তোমাদেরকে জানিয়েছি। তো এই মুহূর্তে যেমনটা আপডেট জানা যাচ্ছে, এই অ্যালেক্স সাজির সাথে বেশ পজিটিভভাবে কথাবার্তা এগোচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাকভাবে এগোলেই তরুণ ভারতীয় ডিফেন্ডারটা আগামী মরশুমে যোগ দিতে চলেছে ইস্টবেঙ্গল দলে। এবং অ্যালেক্স সাজির পাশাপাশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডকে আরও শক্ত করার জন্য সৌভিক চক্রবর্তীর পাশাপাশি আরও একজন এক্সপিরিয়েন্সড ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে, আর সেই প্লেয়ারটা হলো ভিনিত রায়। তো এই ভিনিত রায়ের নামটাও এর আগেই তোমাদেরকে জানিয়েছি এবং যেমনটা আপডেট জানা যাচ্ছে ভিনিত রায়ের সাথেও বেশ পজিটিভভাবেই কথাবার্তা এগোচ্ছে ইস্টবেঙ্গলের। তো ইস্টবেঙ্গলে যে আগামী মরশুমে নিজেদের দলকে আরও শক্তিশালী গঠন করার জন্য ট্রান্সফার মার্কেটে যে কোনো অংশে পিছিয়ে নেই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে।
তো আজ কিছুক্ষণ আগে মোহনবাগানকে নিয়ে একটা বড়সড় ট্রান্সফার আপডেট কিন্তু ভাইরাল হয়েছে। তো 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, যে এই মৌসুমে খেলছিল এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি দলের হয়ে, তো 14.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর স্ট্রাইকারকে আজ অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে মেলবোর্ন সিটি এফসি। এবং এই জেমি ম্যাকলারেনের গুড বাই পোস্টে মোহনবাগানের তারকা বিদেশি দিমিত্রি পেট্রাটসের করা কমেন্ট নিয়ে কিন্তু রীতিমতন সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গেছে। এবং যেমনটা জানা যাচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এই জেমি ম্যাকলারেনের সাথে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা বলেছে। এবং মোহনবাগানের পাশাপাশি আইএসএলের আর এক ক্লাবের তরফ থেকেও এই জেমি ম্যাকলারেনের সাথে কথাবার্তা বলছে, তেমনটাই খবর। এবং যেমনটা জানা গেছে, সেই আর একটা দল হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো যেমনটা আপডেট, এই জেমি ম্যাকলারেন আগামী মৌসুমে আইএসএলে আসতে চাইছে এবং আগামী মৌসুমে তিনি আইএসএলের যে ক্লাবে যোগ দিতে চলেছেন সেই ক্লাব থেকে তাকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে, যেটা মেলবোর্ন সিটি এফসি দলের অফারের থেকেও বেশি। তো মোহনবাগান দলে এই মরশুমে যোগ দেওয়া অ্যালবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকুর পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি হয়নি। এবং যেমনটা জানা গেছিলো, আরমান্দো সাদিকুকে ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আরমান্দো সাদিকুর পরিবর্তে জেমি ম্যাকলারেনের মোহনবাগানে যোগ দেওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। আর মোহনবাগান যেহেতু আগামী মরশুমে এশিয়া মঞ্চে খেলতে নামবে, সেক্ষেত্রে আগামী মরশুমে এশিয়া মঞ্চে সাফল্য পেতে গেলে জেমি ম্যাকলারেনের মতন বিদেশি স্ট্রাইকার কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে মোহনবাগানের। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয়, দিমিত্রি পেট্রাটস, জেসন কামিংসদের সতীর্থ এই জেমি ম্যাকলারেন আগামী মরশুমে মোহনবাগান দলে যোগ দেয় নাকি। তবে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে যোগ দিলে মোহনবাগানের আপফ্রন্ট যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই জেমি ম্যাকলারেন কোন দলে যোগ দিতে চলেছে সেই বিষয়টা পুরোপুরি কনফার্মভাবে জানা যাবে। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনের পাশাপাশি আইএসএলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।